আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বিশেষ একটা টপিকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি। অনেকেই ব্যবসা করতে চান থ্রি পিসের। আসলে থ্রি পিস ব্যবসাটা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য ব্যবসা আর খুব রানিং একটা আইটেমের ব্যবসা। তো থ্রি পিস ব্যবসায় আসলে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি, অনেক জায়গার সন্ধানগুলো দেই আপনাদেরকে, যে কোথায় গেলে কমে পাবেন, কোথা থেকে কিনতে পারবেন, কারা মাদার হোলসেলার, কারা প্রস্তুতকারক, কাদের কাছ থেকে কিনলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। তো বিষয়গুলোর মধ্যে একটা বিষয় থাকে, আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই নতুন উদ্যোক্তারা থাকেন, অনেকেই আগ্রহ পান ব্যবসা করার জন্য। তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আজকের ভিডিওটায় আপনার ব্যবসাটাকে কিভাবে পরিচালনা করবেন, নতুন পর্যায়ে ব্যবসা শুরু করলে কাদের সাথে ব্যবসাটা করা যায়। হ্যাঁ, ব্যবসায়িক কিছু ফল্ট থাকে, অনেকে আসলে বুদ্ধির অভাবে করতে পারেন না, ব্যবসাটা স্টার্ট করার পর অনেকে থেমে যান। তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং বাংলাদেশের এক স্বনামধন্য ব্যবসায়ীর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব। সঙ্গে থাকবেন আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ প্রোভাইডার আমাদের আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বস, এই যে কথাগুলো বললাম, জি নতুন উদ্যোক্তারা বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখে বেশি, জি যারা একেবারে পুঁজি কম বা আপনাদের জি। ভিডিওগুলো দেখে তারা ইন্সপিরেশন পায়। জি হ্যাঁ, তো নতুন উদ্যোক্তাদের মধ্যে আমরা যে বিভিন্ন ধরনের, শুধু যে আপনাদের ভিডিও করি তা না, বিভিন্ন জি। জায়গার সন্ধানগুলো দেই। জি তো এখান থেকে আসলে নতুন নতুন উদ্যোক্তারা অনেকেই আছে অল্প পুঁজিতে ব্যবসা স্টার্ট করে, কিন্তু অনেক সময় ফল্ট করে দেখা গেল আর পরে ব্যবসাটা হুম। আগায় নিতে পারে না। এটা কারণটা কি বস? এটা কারণটা আসলে মহসিন বলতে গেলে উম, তোমার ব্রেন আরেক রকম, আমার ব্রেন এক আরেক একজনের রকম। মেধা তো এক এক হ্যাঁ, রকম থাকে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে গিয়ে কি, জীবনে প্র্যাকটিক্যাল কিছু শিক্ষার মূল্য আছে, আচ্ছা। যেরকম পড়াশোনার মূল্য আছে, হুম। প্র্যাকটিক্যাল শিক্ষা অনেক কিছু মূল্য রাখে। আচ্ছা। আমি আমার ভিডিওতে কয়েকবার করে বলেছিও যে যারা নতুন উদ্যোক্তা অথবা নিজে ব্যবসা শুরু করতে চাচ্ছে, সে এখন কোনো কিছু করছে না, হুম। বন্ধুর কোনো দোকান আছে, সেখানে 1 ঘন্টা বসতেই পারে, হুম। সেখান থেকে কিছু ধারণা নিতেই পারে, সেখান থেকে কিছু ব্রেন খরচ করে ব্রেনটে নিতে পারে, ক্যাশ করতে পারে। অভিজ্ঞতার বিষয় বলতেছি। জি, আচ্ছা, এখন বলার বিষয় সবসময় যে টাকার জোরে ব্যবসা হয় তা না। আমার টাকা তুমি আছে, আমাকে পুঁজি আছে, একজন ব্যক্তি যদি দেখায় দাও টাকা দিয়ে সফল হয়ে গেছে, না, এরকম আসলে অভিজ্ঞতার কোনো আমার দৃষ্টি এখন পর্যন্ত সেখানে যায়নি যে একজন লোক টাকা দিয়ে, শুধু টাকা দিয়ে সফল হয়ে গেছে। অবশ্যই। আমি একজন একজন করে এরকম অনেক ব্যক্তি দেখাতে পারবো কি ব্রেন দিয়ে সফল হয়ে গেছে। যেমন আপনাদের ভিডিও দেখে তো আমাদের আমরা যে ভিডিওগুলো করি, হ্যাঁ। অনেক আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা আছে, অল্প দিয়ে শুরু করে আজকে এখন একটা সফলতার পর্যায়ে আছে তারা, নাকি? তো এটা কি টাকা দিয়ে বলবো? না, এটা ব্রেন। এটা তার অভিজ্ঞতা, তার আলী ভাই কি চেষ্টা। করছে, আলী ভাই উনাকে একটু উৎসাহ দিচ্ছে, আচ্ছা। উনি আগ্রহ করে নিয়ে এসে এই আগ্রহটা টপিকে আরো বৃদ্ধি করে দিচ্ছে। আচ্ছা। আলী ভাই থ্রিটা হচ্ছে গিয়ে কি, মহসিন তোমার ছোট ভাই, হুম। হয় তুমি তাকে খরচ দিচ্ছ ওই কলেজে আসা যাওয়ার দৈনিক 50 টাকা, হুম। সে কি করছে সঞ্চয় করে করে ওই দেখা যাচ্ছে মাসে 1500 টাকা হয়, জি। কোনো মতন 400 টাকা জোগাড় করে রাখছে। হুম। ভালো ছেলে, গ্রেড বয়, আচ্ছা। ঠিক আছে। সে এরকম সঞ্চয় করে হয়তো আরো ভাই থেকে এদিক থেকে চেয়ে 2000 টাকা করে নিচ্ছে। এরকমও তরুণ আছে আমার থেকে সার্ভিস নিয়ে আজকে দেখা যাচ্ছে 200 পিসের মালিক আছে, ব্যবসা করতেছে। কথাটা বুঝুনি। এখন তো তরুণদের হাতে হাতে মোবাইল, জি। বালক বালিকাদের হাতে হাতে মোবাইল, গৃহিণীদের, মা বোনদের, বেবিদের হাতে হাতে মোবাইল। এখন ভাই, আধুনিকতার যুগ যেহেতু। আচ্ছা, পেজ খুলতে ফেসবুক বলে না যে তুমি আমাকে টাকা দাও, হুম। ভাই পেজ খুলতেই পারে, ব্যবসা করবে না আলার নাম। অনেক আছে আমার কাছে মা বোনরা এসে বলছে বাসায় বসে বসে সন্তানরা পড়াশোনাতে গেছে, সময় কাটবে, বেকার বসে থাকি। হ্যাঁ, তো আমি শখের বসে কিছু করতে চাচ্ছি। আমি বলবো আপনি শখের বসে কিছু চাচ্ছেন, আপনি পেজটাকে রানিং করেন। আপনি যদি কোনো পর্দাপোষী মা বোনও তারপরে রানিং করেন, রান্না করছেন সেটা কুকটা ছাড়ে দেন। মানে আপনার কথা হচ্ছে আধুনিকতার যে ছোঁয়াটা জি। সেটাকে কাজে লাগানোর কথা। জি জি, ঠিক আছে? প্রসেসিংটা হচ্ছে গিয়ে কি, আমি একটাই কথা বলবো যে ব্যবসার জগতে ব্যবসা করতে যদি কেউ চায়, হুম। সবার আগে কিছু তো কলম কাগজের শিক্ষা, আর কিছু হচ্ছে একটা শাখায় বসে শিক্ষা যেটা করবেন সেই শাখায় সময় দেওয়া একটা শিক্ষা। আচ্ছা। যদি এই সময়গুলা না পান, যেরকম তোমাদের জানা মতন আমি নিজের দোকানে বিশেষ করে এই সম্মানী ভাইদের অথবা সম্মানী ছেলে মা বোনদের, অথবা দেখা যাচ্ছে বাসায় বসা গিন্নিদের, ফেল মারা দোকানদের, ওনাদের যে মূল্যবান মেধা, হুম। আমি বলছি কি ভাই আপনারা দয়া করে আমাকে Share শেয়ার করেন। করতেই পারে। অবশ্যই। আর আলী ভাই সাধারণ জ্ঞান যদি আপনার ফেল মারার দোকান রানিং হয়ে যায়, আর আলী ভাই সাধারণ জ্ঞান তোমার ছোট ভাই যদি ব্যবসায়িক হয়ে যায়,
আলী ভাই সাধারণ জ্ঞান, ওই ভাইয়ের যদি হয়ে যায়, মানে ওর বোন একটা ব্যবসায়িক হয়ে যায়, অনেকেই আছে যারা জীবন জীবিকার জন্য চেষ্টা করছে, সঠিক সিদ্ধান্ত পাচ্ছি না। আলী ভাই ওনাদেরকে কি মাল বেচার জন্য ডাকতেছে? নেবার। আল্লাহ আমাকে যেখানে রেখেছেন আল্লাহ পাক জানেন। আমার কথাটা বুঝছো? আমার উদ্দেশ্য হলো শুধু ফেমাস সিল্কের একটাই উদ্দেশ্য, কি এখান থেকে নতুন ব্যবসায়িক তৈরি হওয়ার জন্য ফ্যাক্টরি হয়ে যাক। এটা হচ্ছে আমাদের মিল প্রসেস, জি এটা হচ্ছে ভাস টাস করা। এইরকম যেন ফেমাস সিল্ক আল্লাহ পাক নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার কারখানা করে দেন। আচ্ছা, কারখানা বিষয়টা বললেন, যেমন আপনাদের তো দেখতেছি আলহামদুলিল্লাহ বিশাল বড় গোদাম, জি, হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ। কালেকশন, লক্ষ লক্ষ থ্রি পিসের প্রোডাকশন হচ্ছে, এখান থেকে সেট আপ হয় সবকিছু নাকি, মিল থেকে প্রসেস হয়, এখানে প্যাকেটিং হয়, কাটিং হয়। তো এই যে ড্রেসগুলো হ্যাঁ। বাংলাদেশে তো শুধু যে আপনারা মনে করেন শুধু এই ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ীদের সাথে যুক্ত আছেন তা না, আপনাদের থেকে নিয়ত জানি যতটুকু অনেকে আবার পাইকারি বিক্রি করতেছে না। আসেন, বিষয়টা হচ্ছে কি বাংলাদেশে সুনামধ যেগুলো যতগুলা মার্কেট আছে, জি কম আর বেশ 64টা জেলা, জি হ্যাঁ, সবচেয়ে বড় জেলা রাজধানী। হুম। তারপরে দেখা যাচ্ছে কাপড় জগতে বাবুরহাটে নাম আসে, হুম। তারপরে দেখা যাচ্ছে পরাদা নাম আসে, তারপরে নিউ মার্কেট আসে, তারপরে বুলতা গসিয়া আছে। যাদেরকে কোয়ালিটি, যাদেরকে মান সম্বন্ধ থ্রি পিস, যাদেরকে মান সম্বন্ধ কোয়ালিটি ধরে দোকানে, নিজের দোকানে সুনাম তৈরি করা লাগে, ওইগুলা পাইকার আমার সঙ্গে জয়েন্ট আছে। আচ্ছা, কথাটা বোঝা যাচ্ছে? ও শুধু একঘামি যে নরমাল জিনিস নিয়ে কোয়ালিটির দিক দিয়ে দোকানে সম্মান অর্জন হয় তা না। আমার একটা কোয়ালিটি তোমার গা চুলকাবে না, আমার একটা কোয়ালিটি তোমার মিস প্রিন্ট হবে না, রং ছাড়বে না, এগুলো গ্যারান্টেড। আচ্ছা, আর আমার কাছে অরিজিনাল পাকিস্তানি মাল পাচ্ছে, আচ্ছা, আর দেশি প্রাইজে পাচ্ছে। আমার কাছে মাস্টার প্রাইস পাচ্ছে, ন্যায্য প্রাইজে পাচ্ছে। আমার কাছে জমজম শুরু হচ্ছে জানো কত দিয়ে? 510 টাকা জমজম, বাংলাদেশে কোথাও জানা নেই। 510 টাকা থেকে শুরু আপনাদের জন্য। আমার এখানে জমজম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি, জমজম তরুণ তরুণীদের, বালক বালিকাদের জন্য দামটা দিয়েছে 510 টাকা। জমজমের দাম কত দিয়েছে? 510। তো এই যে 510 টাকা দিয়ে জমজম, আপনারা এসে যাচাই করেন। আমার এখানে জমজমে আমি কি একটা ধারণা দিই, 510, 650, 680, 1200 টাকা পর্যন্ত জমজম ভাই। আচ্ছা বস, আরেকটা বিষয় আছে, নতুন উদ্যোক্তা যারা হ্যাঁ, হ্যাঁ। ব্যবসা করতে চায়, হ্যাঁ, ধরেন সে ব্যবসা করতে আসলো, আপনার কাছে টাকা নিয়ে আসলো 5,000 10,000 যাই আনলো, হ্যাঁ, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা স্টার্ট করতে বলবেন, পরামর্শটা দিবেন? কারণ অনেকে কিন্তু তারা তার ড্রেসগুলো চিনে না, যে ভাই আমি এটা নিলে আমি সেল করতে পারবো, বা কোনটা রানিং, এই ধরনের বিষয়ে কি পরামর্শ দেন? আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে মহসিন মানে কি এই ভিডিওর ভিতরে সবচেয়ে মূল্যবান কথা এটা। আমি দয়া করে বলবো কি যাদের হাতে সময় থাকবে ভিডিওটা না টেনে দেখবেন, আর যদি সময় না থাকে ভিডিওটা হয় এক অপরকে শেয়ার করে ডাউনলোড করে রাখবেন, তাহলে কি হবে নেক্সটে দেখবেন যারা ফার্স্ট ব্যবসা শুরু করতে চাচ্ছে। তো মহসিনের থিঙ্কিংটা কি বলছো আমাকে? মানে যারা নতুন ব্যবসা করতে হ্যাঁ, চায় তারা তো কোন প্রোডাক্ট কোয়ালিটি চিনে নিয়ে করলে তারা মানে ক্ষতির মুখোমুখি হবে হবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনার 5,000 টাকাকে 4900 টাকা করে না। ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের বিনিয়োগকে ছোট করার মানে কি এখানে কোয়ালিটিই বেচে না। আপনাদেরকে বলা আছে আলী ভাই যেগুলা অ্যাজ ইট ইজ মাস্টার কপি। জি, কি মাল? মাস্টার কপি যেগুলো অ্যাজ ইট ইজ, একবারে মানে আমি বলি এখন দোকানদাররা চিনতে পারে না এটা অরিজিনাল না আচ্ছা। সেই মালটা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। এক কথায় বলতে গেলে আপনার নিজস্ব তৈরি যে কটন ফেব্রিকের যে আমার dressগুলো, সবই তৈরি। mix category। আমি যে অরিজিনাল পাকিস্তানিটা বিক্রি করি সেটাও আমার নিজস্ব তৈরি, আচ্ছা, অরিজিনাল ইন্ডিয়ান সেটাও আমার নিজস্ব তৈরি, আর এগুলার মাস্টার কপি এটাও আমার নিজস্ব তৈরি। আচ্ছা, আমি ওইভাবে বলি নাকি এটা গিয়ে হুম। আমার বলা বিষয় সুনাম যেভাবে তাওয়াক্কাল, জায়নাব, জোড়া এগুলো সব অরিজিনাল আমার কাছে আছে, কিন্তু নিজের আছে, আচ্ছা, মর্জা নিজের আছে। আচ্ছা, হ্যাঁ, তো আমার বলা বিষয় এগুলার মাস্টার কপি। এটা কি হচ্ছে, যেটা বিক্রি করতে পারছে জি, সেটাই উনার, আচ্ছা, যেটা বেচতে পারেনি সেটা আলী ভাই। যেমন আপনাদের এখানে একটা বিষয়ে অনেকে কমেন্ট করে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ভাই আমরা নতুন উদ্যোক্তা, আপনাদের এখানে 4 পিসের সেট থাকে, একটা ডিজাইনের 4টা কালারের সেট। জি জি, কারণ ভাই আমি সেট ধরে যদি নিতে চাই, আমি 10টা ডিজাইন নিতে আমার 40 পিস নেওয়া জি জি, আমার 40 পিস নেওয়ার এবিলিটি নাই। হুম, আমি 10 ডিজাইন থেকে 10 পিস নিব, হুম, হ্যাঁ, বা দেখা গেল আমি বিক্রি করলাম 10 পিস নিলাম, 10 পিস করে নেওয়ার পরে বিক্রি করলাম 3 পিস, রয়ে গেল 7 পিস, আমার চলতেছে না। সেটার চেঞ্জ ক্যাপাসিটি কেমন বা কি আসে বিষয় এখানে আপনারা এই কেমন কথাটা সুযোগ অনেক দিচ্ছেন? ভালো একটা প্রশ্ন, তোমাকে ধন্যবাদ। বিশেষটা হলো গিয়ে কি বললাম না,
কে টাকা দিয়ে যে টাকা হয় হুম। এটা থিওরি 30%, হুম। 70% ব্রেন দিয়ে ধরে নাও। এটা নির্দিষ্ট ব্রেন্টের কারবার। আমার বলা বিষয় একটা নতুন উদ্যোক্তা আমার সেলসম্যান গুলা থেকে থিওরি নিতে পারে আমাকে না পেলে। আচ্ছা, আর আমার সঙ্গে যদি দেখা করতে হয় মঙ্গলবার দিন, আমি ওনাদের মূল্যবান মেধা নেওয়ার জন্য আছি। ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনি মঙ্গলবার দিন সময় দেন। জি, আচ্ছা। সকাল 10টা থেকে 10:30। তুমি যে বলছো ওনার পুঁজি নাই, হুম। উনি 10টা থেকে 10টা নিতে চাচ্ছে। জি। তো যারা এইভাবে বিক্রি করে হুম। মিনিমাম আমার থেকে নিয়ে আমার মালও হলে 200 টাকা বেশি দিয়ে নিতে হবে। এক নম্বর কথা। আচ্ছা। পাইকার জগতে আলী ভাই যে যত ছোট ইস্যু করে দিয়েছে, যেটা নিজস্ব থিওরির ভিতরে আমার জানা মতন নেই। আর বুঝাটা যে বললাম ভুল ওনাদের, সেটাই। এখন আসলে ব্র্যান্ডের কথা নিয়ে উনি মানে একটা ডিজাইন 4টা সেট তুমি দেখা আমাকে এখন প্রশ্ন করছো, তো 4টা নিলে তো তার একটাতে চলে যাচ্ছে টাকা। ভাই তুমি এই গেঞ্জি নেওয়ার সময় দোকানে কি বলনি এটা কালার কি আছে দেখাও আমাকে? অবশ্যই আমরা দেখতে চাই। সে না দেখাতে পারলে হয়তো এটা বিক্রি হতো না। আচ্ছা। আর হয়তো আল্লাহ রাজি ছিল হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যাই কিনা, আমি স্যামসাং নিতে গেছি মোবাইল নেওয়ার এইটা তো নিছি, কিন্তু এটার কি কি মডেল আছে আরো গুলা চেক করছি, এর ফাংশনের সম্বন্ধে জানছি, তারপরে নিছি। মানে আপনার পরামর্শ হচ্ছে আমার কালার থাকলে কাস্টমারের চুজ অপশন থাকে, সেক্ষেত্রে কাস্টমাররা অনেক সময় দেখা গেল একই ডিজাইনের 2 কালার 2 পিস নিল। জি, মানে এই অপশনের কারণে আপনি এই যে এখানে 4টা কালারে একটা সেট, হ্যাঁ, এখান থেকে সে নিল। আমার বলা বিষয় তার তো পেন নেই, তার পুঁজি এখানে টাকা ক্ষতিও হচ্ছে না। 4টা দিয়ে একটাই বিক্রি করতে পারছে, আলী ভাইকে চেঞ্জ করতে পারে, সময় 28 দিন। মানে 3 পিস এক্সট্রা যদি থেকে যায় সেটা আবার চেঞ্জ করবে। হ্যাঁ, সে 28 দিনের ভিতরে 4বার চেঞ্জ করবে। 28 দিন মেয়াদটা আপনারা কেন দেন? অনেক জায়গায় তো আনলিমিটেড মেয়াদ থাকে। ভাই 28 দিন মেয়াদটা দেওয়ার কারণ আমি বলি, যখনই একটা ব্র্যান্ডের সঙ্গে জয়েন হবে তাকে রুলসে চলতে হবে। আপনাদের রুলস এটাই 28 দিনের। আমার বলার বিষয়, আমি একজনকে দিয়ে দিছি সময়টা আনলিমিটেড, তার তো বেচার আগ্রহ নাই। আচ্ছা। তার তো এখন দেখা যাচ্ছে তার ঢাকায় কোনো কাজ করতেছে না, সে ওই মালটা নিয়ে আসতেছে না, পাঠাচ্ছে না, গেলে পাঠাবো। 1 বছর পরে নিয়ে আইছে, আমার থেকে ওই মালটা 600 টাকা দিয়ে নিয়ে গেছে। 1 বছর পরে ওই মালের দাম কি 600 টাকা থাকে? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বলতেছেন যে না 28 না, দিনের আমাকে এটা বলো না, সেটা এটা কি খাদ্য 600 টাকা পাবে? নেবার। আচ্ছা, ডিজাইন, আচ্ছা পেলেও ডিজাইন ফেল মারে। অবশ্যই। তো আমার বলার বিষয়, আমি যখন আপনার উদ্ধার করতে চাচ্ছি, আপনি আমার ক্ষতি কেন চাবেন? আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় আমার সর্বশেষ জিজ্ঞাসা, যেটা বর্তমান সময়ে 3 পিস ব্যবসা বলেন, যে কোনো ব্যবসায়ী বলেন, মার্কেটে কিন্তু কম্পিটিশন প্রচুর। আলহামদুলিল্লাহ, প্রচুর কম্পিটিশন। একটা প্রোডাক্টে কিন্তু প্রফিট করাটা খুব টাফ হয়ে যায়, বিশেষ করে দোকানদারদের। হ্যাঁ, আর নতুন অনেকেই আছে যারা সেলসম্যান থেকে সারা ব্যবসা দিয়েছে, পুঁজি অল্প, সে ব্যবসাটা সাজিয়েছে নতুন করে। তো আমার কথা হচ্ছে, তারা যখন ব্যবসাটা করে প্রথম 1-2 বছর ভালো করে, লাস্টে গিয়ে দেখা গেল তারা লসের ভাগে পড়ে যায়। হ্যাঁ, এইটার কারণটা কি? এটা কারণটা বিভিন্ন কারণ, সরাসরি বলা ঠিক না, আমি হালকা হিসাবে বলি। কি অনেক যারা এরকম মানে কে তরুণরা যারা একটা দোকানে জব করে আবার দোকানদারি করতেছি, তারা থিওরি গুলা জানে, কাপড় সম্বন্ধ জানে, কাপড়ের প্রসেসটাও জানে, কেন সেলসম্যান থেকে কিন্তু মহাজন হয়েছে। তারা ফেল মারার কারণ হয়ে যায় কে কম সময় ভিতরে সে আকাশে হাত বাড়াতে বেশি চায়। আচ্ছা, যেমন সে সেলসম্যান অবস্থায় একটা জায়গায় চাকরি করতো, বেতন পেত 10-15 হাজার টাকা। হ্যাঁ, আর সে মহাজন হয়ে যাওয়ার পরে কিন্তু তার খরচ সে নতুন হিসাবে মনে করে একটা দোকান দিছে, সে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা বিনিয়োগ করছে সে দোকানে। তো সে দোকানে প্রথমে একটা জায়গা থেকে মালটা নিচ্ছে, লেনদেন করতেছে। এখন কি করে কে ওই দোকানটা আরো যে গুছাতে হবে, একটা সফল ব্যবসায়িক হয় মিনিমাম তাকে 3 বছর সময় দিতে হবে। প্রথম বছর ব্যবসা, গ্রাহক পরিচয়, এটা হচ্ছে সবচেয়ে বড় লাভবান, টাকার চেয়ে বেশি লাভবান। দ্বিতীয় বছর মানে কে এই যে লাভটা করছে এই জায়গায় বিনিয়োগ হবে। বিনিয়োগটা কেমনি হবে? এই এলাকায় একটা দোকান চালাচ্ছে, ওর আশেপাশে একটা দোকান আরো দেখবে, বেশি বড়ও না বেশি ছোটও না, তার ক্যাপাসিটির ভিতরে। তৃতীয় বছর হচ্ছে সে গাড়ি বাড়ি করতেই পারে। বিশেষটা হচ্ছে গিয়ে কি কেমনি কে সে যে 20 লাখ টাকা বিনিয়োগ করছে না, বাজার থেকে বাকি নিয়ে আসে আরো 20 টাকা বেশি দিয়ে। আচ্ছা, লোভে পড়ছে। তো সব লোক যে উন্নতি করে তা তো না। আমার থেকে একজন লোক যখন, আমি দেখো কিছু জায়গা আমার বিশেষ করে খুব সম্মানীয় ব্যবসায়ী, আমি হাইলাইট করে বলে দিই, বাকি তো বেশি না। আর যারা আমার থেকে বাকি না, আমি পিছিয়ে থেকে 100 টাকা বেশি দিই, তারপরে ছত্র দিয়ে।
আচ্ছা আচ্ছা, বিষয়টা আমার হচ্ছে theory আছে। আপনার পরামর্শ থাকবে যারা ব্যবসা করে ফল করতেছে তাদের হ্যাঁ। উদ্দেশ্যে, যেটা হচ্ছে বাকিদের ব্যবসায় না না, যায়। আমার বলার বিষয় বাকি করবে করবে না না সময় হিসাবে, ব্যাখ্যা হিসাবে। দোকানে মাল কিনতে গেলে দুই চার এই দোকান থেকে নিচ্ছে, নেই, আরো দুই চারটা দোকান দেখবে। হুম, দেখবে কি কি সেম জিনিস, কাপড় সে তো সেসমেন্ট করে মহাজন এসে কাপড় চিনতেছে, সেম কোয়ালিটি সেম জিনিস বাইরে 20 টাকা কমে পাচ্ছে, এই দোকানে বলবে কি 20 টাকা কমে পাচ্ছে, আমি আর আসবো না। তার আগ্রহ হলে দিবে, তাই 20 টাকা যদি কিনতেই জিতে, আর গ্রাহককে যদি 20 টাকা কম নেই, তো সেল বৃদ্ধি, আচ্ছা সেল বৃদ্ধি, লাভ বৃদ্ধি। আর একটা মালে 500 টাকা করার চেয়ে লাভ চেয়ে ভালো, ন্যায্য লাভ করা উত্তম, গ্রাহক তৈরি করা উত্তম। তো প্রসেসটা হলো, আমি বিশেষ করে বসেন বলি কে ফেল মারা দোকানদার যারা আছে জি, অল বাংলাদেশে, যারা 2-4 বছর ধরে ব্যবসা করে ফেল মারছে, যেটা বলতেছি, আপনারা বাংলাদেশে সব জায়গায় গিয়েছেন, কেনাকাটা করে দোকান চালাচ্ছেন, একবার হলে ফেমাস সিল্কে এসে কোয়ালিটি দেখে দামটা নেন, কেনাকাটা করা দরকার নেই। আচ্ছা আলী ভাই সার্ভিস, আলী ভাই চা, আলী ভাই লোকজন সবসময় নিয়ে থাকে আপনাদের জন্য। কেন? নিজের স্বার্থে তো আলী ভাই অনেক কিছু করে নিয়েছে, আল্লাহ দিয়েছে, আপনাদের স্বার্থে যদি কিছু করে, আমিও যদি কিছু পেতে চাই, তা যদি আপনারা দিতে চান, সময় সবচেয়ে বড় মূল্যবান। ওকে বস, তাহলে ফেমাস সিল্কে আপনাদের এখানে আসবে কিভাবে, ঠিকানাটা একটু বলুন। আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে খুব অত্যন্ত মানে সহজ ঠিকানা, বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1, রোড নং 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। আর স্ক্রিনে ঠিকানা থাকবে, আর ডিসক্রিপশনে থাকবে, ইনশাল্লাহ আপনারা সহজে আসতে পারবেন।